বললেন আপনি? আপনার মেয়ে বাড়ি থেকে পালিয়েছে? কি হলো? কি বললেন কি আপনি? এই কথাটা বলতে আপনার মুখে আটকালো না? লজ্জা হলো না এতটুকু? জিভটা খসে পড়লো না? আপনার মেয়ের কুকীর্তির কথাই হাটের মাঝে বলবার আগে একমাত্র বিষ জুটলো না আপনার? আপনার মেয়ে বাড়ি থেকে পালিয়েছে। যান, গিয়ে গলায় দড়ি দিন, যান। বোসবাবু, আপনি এখন যান, যান এখান থেকে, যান। আমায় ক্ষমা করুন বোসবাবু। নাটক হচ্ছে, নাটক হচ্ছে, পায়ে হাত দিয়ে নাটক করা হচ্ছে এখানে। এতগুলো লোকের সামনে আমাদের অপমান করে মজা দেখতে এসেছেন আপনি? 20টা বাড়ি থেকে আমার ছেলের সম্বন্ধ হয়েছিল, 20টা বাড়ি থেকে। আমার বুদ্ধি ধ্বংস হয়েছিল যে আপনাদের মতো ছোট লোক ঘরের সঙ্গে আমার ছেলের সম্বন্ধ ঠিক করেছিলাম। আপনি জানতেন না আপনার মেয়ের চরিত্র? আপনি জানতেন না? কি ভেবেছিলেন আমার ছেলের ঘাড়ে ঝুলিয়ে দেবেন? মা, মা তুমি শান্ত হও, মা শান্ত হও। কি করে শান্ত হবো বল? তুমি কি করে শান্ত হবো? এত আত্মীয় কুটুম্বের সামনে আমার মাথাটা হিট হয়ে গেল, বাড়ির মাথা হিট হয়ে গেল, বংশের মাথা হিট হয়ে গেল। সর্বনাশ হবে আপনার। এই পাপের বোঝা মাথায় নিয়ে মরতে হবে আপনাকে। মা, মা তুমি ওনাকে অমন ভাবে কেন বলছো? ওনার কি দোষ বলো তো? কার দোষ? উনি তো বাপ, উনি মানুষ করেননি মেয়েকে। কি শিখিয়েছেন? বংশের মুখে চুনকালি দিতে। আমি যদি আপনাকে ভালো করে বলে রাখতাম জীবনে কোনো পুণ্যের কাজ করে থাকি, আমি বলছি আপনার মেয়ের সর্বনাশ হবে, পক্ষাঘাত হবে ওর। মা, মা না, মা অনেক হয়েছে। মা তুমি চলো, তুমি চলো এখান থেকে। মা চলো। কোথায় যাবো? কোথায় যাবো? কোথায় যাবো? কোথায় যাবো? তুমি শান্ত হও মা। এতদিনের স্বপ্ন, তোর বিয়ে, এতদিনের সাথ সব ভেঙে গেল। না মা, না তুমি জল না, জল। কি হলো তোমার? এই হাওয়া দেখো, কথা বলছো না কেন? বাবা, বের কোণে বাড়ি থেকে পালিয়েছে, তো সিনেমায় দেখা যায়। কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি। দেখি ভবানী দিয়ে আবার কি বাক্য শোনায়। মেয়ের বাড়ির দোষ না ছেলের বাড়ির দোষ দেখা যাক। দুধটা খেয়ে নে। বাবা তুমি রেখে দাও চ্যাপ্টারটা। তোর মনে আছে ছোটবেলায় আমি তোকে খেপাতাম?
তোর পুতুল ভেঙে দিতাম, তোর খেলনা লুকিয়ে রাখতাম, তুই কাঁদতিস, বাবা মার কাছে নালিশ করতিস, বাবা মা তোকে সাপোর্ট করত, কারণ বাবা মা যে তোকে বেশি ভালোবাসতো। আমি ভাবতাম বাবা মা কেন তোকে বেশি ভালোবাসে, আমি আরো বেশি করে তোকে খেপাতাম। তোর ছেলে মানুষই কান্না থেকে আমার খুব আনন্দ হতো। আমি ভাবতাম আমি বোধহয় আমার বদলা নিতে পেরেছি। বিশ্বাস কর, তোর কান্না কোনোদিনও আমাকে এক ফোঁটাও কাঁদাতে পারেনি। কিন্তু আজ তোর চুপ করে থাকা, তোর বুকের ভেতর জমে থাকা চোখের জল আমাকে খুব কষ্ট দিচ্ছে। তোর সেই দাদা ভাইকে খুব কষ্ট দিচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। ভিতরে ভিতরে কুমড়ে কি লাভ বলতো? যারা চলে গেছে তাদের তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, বল? এই এটা তো হওয়ার ছিল না, বল? তারাও তো যাওয়ার জন্য তৈরি ছিল না, কিন্তু চলে গেল। তোকে পেলে, আমাকে পেলে আরো অনেক কাজ বাকি রেখে চলে গেল। আর যেখানে গেল সেখানেও কি তারা সুখে আছে? এখন আমাদের একসাথে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে, কারণ তোকে সামলানোর মানুষগুলো যে আর নেই রে বল, চলে গেছে। যারা বম ব্লাস্ট করিয়েছে আমাদের পরিবার ভেঙে দিয়েছে, আমাদের মনে ভয় ঢুকিয়েছে। আমি তো একা মা বাবা হারাইনি, আরো কতজন কত কিছু হারিয়েছে। তাদের তো ছাড়া যাবে না। দাদা ভাই, আমরা তো হারতে পারবো না, তাহলে তো ওরা জিতে যাবে। তাদের বিরুদ্ধে লড়াইয়ে আমিও অংশ নেব, তা সে যতই ছোট হোক, যতই সামান্য হোক। বাবা বলতেন অন্যায় কখনো ন্যায়ের থেকে বড় হতে পারে না। হয়তো ফর দ্য টাইমিং তারা জিতে যেতে পারে, কিন্তু ভালোর কাছে তাদের হারতেই হবে। দাদা ভাই, আমি বাবার স্বপ্ন পূরণ করব, আমি আইপিএস জয়েন করব, আর এটাই হবে আমার আসল লক্ষ্য। আর আমি জানি আমি পারবো, আমি পারবো আমি।